ভোটার তালিকা থেকে আর কারো নাম বাদ যাবে না, আধার ওটিপি দিয়েই হবে ভোটার। নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু দেখে নেব আজকের এই ভিডিওতে একেবারে ডিটেলসে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন কি বলা হয়েছে, ভারতের আধার ব্যবস্থাপনায় আসছে বড় পরিবর্তন। আধার কার্ডধারীদের আর সশরীরে আধার সেবা কেন্দ্রে গিয়ে ব্যক্তিগত তথ্য সংশোধন করতে হবে না। এবার সেই সুবিধা মিলবে হাতের মুঠোয় একেবারে। একটি নতুন আধার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছেন, আধারের জন্য বিশেষ এই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি কাজ চলছে। আশা করা হচ্ছে 2025 সালের শেষেই এই জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। ঠিক আছে, অ্যাপটির মাধ্যমে আধার কার্ডধারীরা ঘরে বসেই তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য আপডেট করতে পারবেন। ঠিক আছে, এই অ্যাপে ভারতীয় নাগরিকদের আধার সেবা কেন্দ্রে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। অ্যাপটিকে আরও সুরক্ষিত ও সহজ করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফেস আইডি প্রযুক্তি সংযোজন করা হচ্ছে, ফলে ব্যবহারকারীরা আরও নির্ভরযোগ্য তাদের তথ্য পরিবর্তন করতে পারবেন। ইউআইডিএআই জানিয়েছেন, আগামী নভেম্বর 2025 থেকে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইয়ের জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হবে, অর্থাৎ আঙুলের ছাপ ও চোখের মনি স্ক্যান দেওয়ার প্রয়োজন হলে তবেই কেন্দ্রে দ্বারস্থ হতে হবে। তো আপনারা বিষয়টা বুঝতেই পারছেন যে যদি আপনাদের নাম ভুল থাকে, ঠিক আছে, নাম ভুল থাকে বা ঠিকানা যদি ভুল থাকে, সেগুলি যদি আপনি কারেকশন বা সংশোধন করতে চান সেগুলি তাহলে কিন্তু এবার আপনাদের আর আধার সেন্টারে বা আধার সেবা কেন্দ্রে যাওয়া প্রয়োজন পড়বে না। সেগুলো কিন্তু আপনার নিজের বাড়ি থেকেই বা কম্পিউটার দোকান থেকেই সে কাজগুলো কিন্তু নিজে করে নিতে পারবেন। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে একমাত্র আপনি আধার সেবা কেন্দ্রে কখন যাবেন, তো আপনাকে যেতে হবে একমাত্র যখনই আপনি আঙুলের ছাপ ও চোখের মনি স্ক্যান করার প্রয়োজন হবে, তখনই একমাত্র আপনাকে যেতে হবে, তখন আপনাদের কিন্তু আধার সেবা কেন্দ্রে যেতে হবে। ঠিক আছে, তো বলে রাখি, আপনারা তখন আধার কার্ডটা আপনি ছোটোবেলায় বানিয়েছেন এবং কিন্তু আপনি এখন অনেক বড় হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোটা মিসম্যাচ করছে এবং আপনার 5টা আঙুলের ছাপ কিন্তু ম্যাচ করছে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আঙুলের ছাপ বা চোখের মনি স্ক্যান ওটাকে আপলোড বা আপডেট করার জন্য তখন কিন্তু আপনাকে আধার সেবা কেন্দ্রে কিন্তু যেতে হবে। আর যে বাকি সবগুলো যেগুলো রয়েছে, আপনার নাম ধরুন ভুল আছে, নাম, ঠিকানা, অ্যাড্রেস, ঠিক আছে, মায়ের নাম, বাবার নাম সমস্ত কিছু ভুল আছে, মোবাইল নাম্বার চেঞ্জ, সমস্ত কিছু এবার আর কি নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার বা সিএসপি সেন্টার থেকে এবার বাড়িতে বসে বা ঘরে বসে কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে। তার জন্য কিন্তু একটা অ্যাপ লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। তো দেখুন পরবর্তীতে এবার কি বলা হয়েছে, অন্য সব পরিবর্তন হবে সরাসরি মোবাইল অ্যাপে। এই পদক্ষেপের ফলে আধার তথ্য আপডেটের পুরো প্রক্রিয়া লাগবে না, প্রচুর কাগজপত্র লাগবে না। একই সঙ্গে পরিচয় জালিয়াতির ঝুঁকিও কমবে। ইউআইডিএআই এর দাবি, এতে তথ্য সংশোধনের গতি যেমন বাড়বে তেমনই ব্যবহারকারীদের সুবিধা বহুগুণে কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলুন পরবর্তী দেখুন বন্ধুরা। অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সরাসরি সরকারি যাচাইকৃত ডেটা সোর্স থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবে, অর্থাৎ আলাদা করে নথি আপলোডের ঝামেলা কমে যাবে। এই নথির মধ্যে থাকবে জন্ম সনদ জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর রেশন কার্ড, মনরেগা প্রকল্পের রেকর্ডের আগে 2025 সালের ফেব্রুয়ারি ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রক চালু করেছিল আধার গুড গভর্নেন্স পোর্টাল। এই পোর্টালের মূল লক্ষ্য ছিল আধার অথেন্টিকেশন বা প্রমাণীকরণের জন্য আবেদন প্রক্রিয়া সহজ করা। এবার মোবাইল অ্যাপ যুক্ত হলে আধার পরিষেবা গতি ও পরিসর দুটি বাড়বে। ঠিক আছে, দেখুন পরবর্তীতে সরকারি সূত্রে জানা গেছে যে নতুন এই পদক্ষেপের ফলে আধার ব্যবস্থায় আরও স্বচ্ছতা, সহজপ্রাপ্যতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নতি ঘটবে। বিশেষত গ্রামের মানুষ, বয়স্ক নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিদের জন্য এটি হবে এক বড় স্বস্তি। সব মিলিয়ে বছর শেষে চালু হতে যাওয়া এই আধার মোবাইল অ্যাপ্লিকেশন আধার পরিষেবার এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। তো বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু এই আধার কার্ডের যে নতুন অ্যাপ্লিকেশন কিন্তু লঞ্চ হতে চলেছে বা শেষ 2025 সালের শেষ দিকে কিন্তু এই অ্যাপটা চালু হতে চলেছে। চালু হয়ে গেলে কিন্তু আপনারা সমস্ত কাজ, নাম, ঠিকানা পরিবর্তন, বাবার নাম, মায়ের নাম, সমস্ত কিছু, জন্ম সার্টিফিকেট, জন্ম সাল চেঞ্জ করা, আপনারা কিন্তু সমস্ত রকম কাজ কিন্তু আপনি নিজের স্মার্টফোন থেকে বা মোবাইল থেকে আপনি ঘরে বসেই করতে পারবেন এবং
যদি একমাত্র আপনার আঙুলের ছাপ বা চোখের মনি যদি আপনার আপডেট করান, তাহলে একমাত্র আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে, নইলে কিন্তু আপনি বাড়ি বসেই বাকি সমস্ত কাজ কিন্তু এবার করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ।